রীতিমতো ধমকের পর ধমক। আমরা ভিডিওটি দেখলাম। সার্জিস আলম তার এলাকায় পঞ্চগড়ের কোনো একটি উপজেলায় তিনি যে উপজেলা অফিসে গেছেন, তো সেখানে ইওনো ছিল না, অন্যান্য কর্মকর্তারা ছিল, তাদের সঙ্গে তিনি মিটিং করছিলেন। সেখানে তখন হঠাৎ করে স্থানীয় একজন বিএনপি নেতা তিনি উপস্থিত হন। তখন তিনি জানতে চান যে কি হচ্ছে এখানে, কি কথাবার্তা হচ্ছে। তখন তিনি জানতে পারেন যে সার্জিস আলম তাদেরকে নিয়ে আলাদা কথা বলছেন বা মিটিং করছেন। তিনি জানতে চান যে সার্জিস আলম তিনি কি সরকারি কর্মকর্তাদেরকে ডেকে কোনো আলোচনা করতে পারেন, সেই এখতিয়ার কি তার আছে কিনা। এরপরে আমরা দেখলাম যে সেই ভিডিওটা যেটা রীতিমতো ভাইরাল হয়েছে। সার্জিস আলম ধমকের পর ধমক দিয়ে তাকে থামিয়ে দিলেন এবং বারবার সে বলছিল যে টোন লো করে কথা বলেন, টোন লো করে কথা বলেন, মানে গলা নামিয়ে কথা বলেন বা গলা নিচু করে কথা বলেন। এবং সার্জিস আলম বলল যে আমি এখানে এসেছি এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে জানতে চাইতে যে আপনাদের এখানে কিছু লাগবে কিনা বা কোনো প্রয়োজন আছে কিনা যেটা এলাকার জন্য। এখন কথা হচ্ছে যে সার্জিস আলম একটা রাজনৈতিক দলের নেতা, ঠিক আছে, কিন্তু তিনি কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এই আলোচনায় বসতে পারেন? সেই এখতিয়ার কি তার আছে? সার্জিস আলম কিন্তু এটাও বলেছে যে মির্জা ফখরুল যদি বসতে পারে আমি কেন পারবো না। এখন মির্জা ফখরুলের যে বয়স, তার যে রাজনৈতিক ক্যারিয়ার, তার তিনি সরকারে ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, তার যে গ্রহণযোগ্যতা, সবকিছু মিলিয়ে সার্জিস আলম কিন্তু সেই টেক্কাটাই দিল বা সেটাই বলতে চাইলো যে তিনি বসতে চাইলে, তিনি যদি পারেন আমি কেন পারবো না। তার মানে তিনি এটা দাবি করেছেন যে মির্জা ফখরুলের সমকক্ষ তিনি, অথবা তিনি নিশ্চয়ই মির্জা ফখরুলকে ছাড়িয়ে গেছেন। এবং এরপরে আবার দেখলাম যে তিনি যখন কথা বলছিলেন তিনি বলে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আসতেই পারি, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তাদের জন্য কিছু করতে পারি কিনা। আসলে জনপ্রতিনিধি কি তিনি জানেন যে জনপ্রতিনিধি কাকে বলে? তিনি কোন জনগণের প্রতিনিধি হয়ে সেখানে গেছেন? তিনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তিনি তো নির্বাচিত কোনো প্রতিনিধি নন। তিনি কিভাবে এটা বলেন যে প্রতিনিধি? এবং বিএনপির সেই নেতা তাকে যখন বারবার করে ধমক দিচ্ছিল, তিনি বেশ আস্তে করে কথা বললেন। তিনি শুধু একটা কথাই বলতে চাচ্ছিলেন যে একজন মানে রাজনৈতিক নেতা হিসেবে আপনি কিভাবে সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলবেন, আর তাকে বারবার ধমক দিয়ে থামিয়ে দেওয়া হচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে যে সার্জিস আলম যে বলল যে আমি তাদের সঙ্গে কথা বলতে এসেছি, তাদের কোনো কিছু লাগবে কিনা। এখন তাদের কোনো কিছু লাগবে কিনা এলাকার জন্য, কোনো উন্নয়নের জন্য, সেটি সার্জিস আলম কিভাবে এনে দেবেন? সার্জিস আলম কি সরকারে আছেন? তাহলে পরোক্ষভাবেই তার কথা থেকে এটাই বেরিয়ে এলো যে তিনি সরকারের একটা অংশ। তা না হলে তিনি কিভাবে বলেন যে আমি এনে দিতে পারবো বা এনে দিতে পারি, সে সুযোগ আছে। নিশ্চয়ই তিনি সরকারের অংশ, এবং নিঃসন্দেহে বলা চলে যে তারা যে রাজনৈতিক দলটি করছে সেটি সরকারি, এই মুহূর্তে যারা সরকারে আছে সেই সরকারি রাজনৈতিক দল, এবং এই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলটি খোলা হয়েছে। তারা এখন যে জনসংযোগ করছে সেটি এই সরকারি দলের জনসংযোগ। তা না হলে সার্জিস আলম একটা সরকারি অফিসে গিয়ে মিটিং কিভাবে করবে? আমরা এই ধরনের নজির আসলে আগে দেখিনি। নতুন নতুন অনেক কিছু দেখছি, জানি না সামনে আমাদের কি আছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন।